তো এই ফুটবলবাসীরা তোমাদের জন্য নিয়ে আসলাম আরো নতুন একটি ভিডিও। তো এই ভিডিওতে তোমাদেরকে বলে দেব ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন আসলে এটা কি, এটা কেন করা হয়, এটা করলে কি হয়, এটা কিভাবে করতে হয়। তার জন্য তোমাদেরকে গেমে চলে যেতে হবে। গেমে চলে যাওয়ার পর তোমাদেরকে যেতে হবে গেম প্ল্যানে। গেম প্ল্যানে যাওয়ার পর তোমাদেরকে যেতে হবে ম্যানেজার লিস্টে। এখান থেকে তোমাদের যেতে হবে ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনে। এখন যেটা দেখতে হবে, অ্যাটাক 1 এবং অ্যাটাক 2 এই দুটো জিনিসই কিন্তু এক। ডিফেন্স 1 ডিফেন্স 2 এই দুটো জিনিসও কিন্তু একই। অ্যাটাকের কাজই অন্যরকম, ডিফেন্সের কাজই অন্যরকম। তো এখানে 4টা বক্স আছে, 4টা বক্সে 4টা প্লেয়ার সেট করতে পারবেন। আমরা চলে যাব অ্যাটাক ওয়ানে। অ্যাটাক ওয়ানে ডিফেন্সিভ আসলে কি, এই ডিফেন্সিভের কাজ হলো আপনারা অনেক সময় অ্যাটাক করতে যান, তখন আপনারা ডিফেন্সিভ উপরে চলে আসে আর কি, সিবিরা উপরে চলে আসে, তার কারণে আপনাদের ডিফেন্স খালি হয়ে যায়। তার জন্য বিপরীত পক্ষরা আপনাদের ডিফেন্সে অ্যাটাক করে এবং গোল দিয়ে দেয়। তার জন্য আপনার যে কোনো সিবি বা এলবি আরবি সিলেক্ট করতে পারেন, তারা সবসময় নিচে থাকবে, উপরে উঠবে না, যার ফলে আপনাদের গোল খাওয়ার সম্ভাবনা কমে যাবে। এবং অ্যাটাকিংটা কি, অ্যাটাকিং হলো আপনাদের অ্যাটাকের মধ্যে যুক্ত হওয়া। যেমন একটা প্লেয়ারকে সেট করে দিবেন, আপনার অ্যাটাক করার সময় সে আপনাদের থেকে বল নিবে, বল দিবে, পাস নেবে এবং গোল করবে, এটাই হলো তাদের কাজ। এবং অ্যাঙ্করিংটা কি, অ্যাঙ্করিং হলো এমন একটা বিষয় যে আপনাদের ডিফেন্সে গিয়ে সহযোগিতা করবে। একটা প্লেয়ারকে সেট করে দিলেন, সে ডিফেন্সে গিয়ে সহযোগিতা করবে। যেমন আমি গুতিকে সেট করে দিলাম, গুতি আমাদের ডিফেন্সে গিয়ে সহযোগিতা করবে। এখন আমরা চলে যাব ডিফেন্স 1 এবং ডিফেন্স 2 তে। যেমন ডিফেন্স 1 এ আছে 4টা বিষয়, এখানে থার্ড মার্কিং, ম্যান মার্কিং, কাউন্টার টার্গেট, ডিপ প্ল্যান। আসলে থার্ড মার্কিং, ম্যান মার্কিং এই দুইটা জিনিস আসলে একই। এই দুইটা জিনিস বলতে আপনারা যেমন মেসি আপনাদেরকে বেশি অ্যাটাক করতেছে, মেসি একটা ডিফেন্ডার দিয়ে মার্কিং করে দিলেন, এই ডিফেন্ডারটা আপনার মেসির সাথে লেগে থাকবে এবং গোল দিতে দেবে না, এটাকে বলা হয় থার্ড মার্কিং আর কি ম্যান মার্কিং, এই দুটো একই। এখন আমরা চলে যাব কাউন্টার টার্গেটে। কাউন্টার টার্গেটটা আসলে কি, কাউন্টার টার্গেটটা হলো কোনো প্লেয়ারকে আপনি সিলেক্ট করে দিলেন, সেই প্লেয়ারটা সবসময় উপরে থাকবে, সে শুধু গোল দিবে, সে তার জায়গা থেকে লড়বে না, সে সেখানেই থাকবে, সে শুধু অন্যরা গোল বানিয়ে দিবে, সে শুধু গোল দেবে, সে উপরে থাকবে, সে পাস দিবে, পাস নেবে, গোল করবে, এটাই তার কাজ। এখন আমরা চলে যাব ডিপ লাইনে। ডিপ লাইনটা আসলে কি, ডিপ লাইন হলো মনে করেন কোনো প্লেয়ারকে আপনি সিলেক্ট করে দিলেন, সে কি আপনার ডিফেন্ডারের সাথে যুক্ত হয়ে ডিফেন্সকে রক্ষা করবে এবং কি আপনাদের ডিফেন্সকে সাহায্য করবে, এটাই হলো ডিপ লাইনের কাজ। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বোঝাতে চেয়েছি। তাই এভাবে আপনার ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনটা সেট করুন। ওকে, বাই বাই, দেখা হবে আবার পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।